আচ্ছা ঠিক আছে। তো আমরা আজকে ক্লাস শুরু করি। স্ক্রিন কি শেয়ার হয়েছে? দেখা যাচ্ছে কিছু? না স্যার। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখা যায়? জি স্যার। ওকে। আচ্ছা দেখেন, আমাদের যে সিলেবাস ছিল এটার মধ্যে আমি বলতেছিলাম যে জিনিসগুলো আপনাদেরকে পড়তে ক্রিটিক্যাল হচ্ছে, এক নাম্বার হচ্ছে আপনাদের রিলেশনাল ডাটাবেস। নেক্সট পেয়ার ডায়াগ্রাম। 3 নাম্বার হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। ঠিক আছে? So, এইগুলো হচ্ছে আমাদের কংক্রিট টপিক, মানে এগুলো থেকে আপনার কোশ্চেন থাকবেই আর কি, কোনো না কোনো ভাবে। এলে রিলেশনাল ডাটাবেস থেকে একটা, ইয়ার ডায়াগ্রাম থেকে একটা, ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে একটা। রিলেশন ডাটাবেস থেকে কি আসতে পারে আমরা সেটা দেখি। সো রিলেশনাল আর একটা কোশ্চেন আসবে আপনাদের হচ্ছে ডেফিনেশন, এবং এটা বলে দিই, আইডিয়ার উপর ভিত্তি করে। ডেফিনেশন আইডিয়া কি, এন্টিটি কি, রিলেশন কি, তারপর হচ্ছে উইক এন্টিটি কি, স্ট্রং এন্টিটি কি, ডোমেইন কি, ক্লোজ রিলেশন কি, ফুল পার্টিসিপেশন কি, ঠিক আছে, এইগুলা। তারপরে কি কি, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, ঠিক আছে, এগুলা। তারপরে আপনি হচ্ছে কি যদি না থাকে তাহলে আপনি কি করবেন, কি কেন দরকার, কি না থাকলে কি সমস্যা হবে, ঠিক আছে। এইগুলো দিয়ে আপনাদের ডেফিনেশন আইডিয়া এই সেকশনের কোশ্চেনটা আসবে। তো আপনারা কোশ্চেনের একটা আউটলাইন পাইলেন, ঠিক আছে, এক একটা কিন্তু এক একটা কোশ্চেন। সো ফার্স্ট অফ অল যদি রিলেশনাল ডাটাবেস দেখি, রিলেশনাল ডাটাবেস আপনাদের খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের রিলেশনাল ডাটাবেস কি জিনিস এটাকে জানা, এবং এটাকে যাতে আমরা রিলেশন এবং অ্যাট্রিবিউট মডেল আকারে, ঠিক আছে, তৈরি করছি, এটা কিভাবে কাজ করতেছে। এরপরে আমরা বলছিলাম যে আর টেবিল অ্যান্ড এস টেবিল। আমরা আর টেবিল এস টেবিল দেওয়া আছে, এখন আমরা কি এগুলো বের করতে পারবো না? দেখেন, ন্যাচারাল জয়েন, কার্টেসিয়ান প্রোডাক্ট, তারপরে ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপর এগুলো বের করতে, এগুলো আপনাদের করানো আছে না? এটা আপনাদের করানো জি থাকার কথা। জি স্যার, আমাদের করানো আছে, আমরা পারবো এগুলা। আচ্ছা, তারপরেও একটু হালকা ইয়ে দিয়ে দিই, লোড নিতে সময় লাগতেছে। আচ্ছা, সাথে হচ্ছে আপনাদের সিলেকশন অ্যান্ড প্রজেকশন, ঠিক আছে। সো নর্মালি রিলেশনাল ডাটাবেস থেকে এটাই আসবে, দুটি টেবিল দেওয়া থাকবে, এদের মধ্যে ন্যাচারাল জয়েন করবেন, কার্টেসিয়ান প্রোডাক্ট বের করবেন, ইন্ডিয়ান ইন্টারসেকশন করবেন, সিলেকশন প্রজেকশন বের করবেন, এবং সিলেকশন প্রজেকশন কি, ঠিক আছে, এটা কিভাবে বের করে, ন্যাচারাল জয়েন কি কিভাবে বের করে, কার্টেসিয়ান দিয়ে প্রোডাক্ট আপনি কিভাবে বের করবেন, এগুলো পড়বেন।
সো এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের টপিক হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। স্যার মানে ওই ইসের রিলেশনাল যে ডাটাবেস ওইখানে সবকিছুরই ডেফিনেশন হুম হুম, লাগবে। প্রত্যেকটা জিনিসের সবকিছু ডেফিনেশন লাগবে, বুঝছেন? একটা জিনিসের ডেফিনেশন কি, অ্যাট্রিবিউটের ডেফিনেশন কি বলেন, ডোমেইনের ডেফিনেশন কি, একটা জিনিস অ্যাটমিক এটার ডেফিনেশন কি, দেখা যাচ্ছে না? স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনাদের করানো আছে, কিন্তু আপনাদের এই জিনিসগুলো ভালো করে জানতে হবে যে কোনটা কি জিনিস। এই যে কি, সুপার কি কি জিনিস, ক্যান্ডিডেট কি কি জিনিস, প্রাইমারি কি কি জিনিস, ঠিক আছে? তারপরে এখানে এই যে সিলেকশন কি জিনিস, তারপর রিলেশন, এই কি বলে সিলেকশনের পরে আপনাদের এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট এটা কি জিনিস, ইউনিয়ন কি জিনিস, ঠিক আছে? ডিফারেন্স, ইন্টারসেকশন, ন্যাচারাল জয়েন। সো আপনি ডেফিনেশন শিখবেন, একটা শর্ট এক্সাম্পল শিখবেন আর কি, ঠিক আছে? এখানে ফাইনালি বলা আছে কোনটা কিভাবে কাজ করে। এই যে সিলেকশন কি জিনিস বলা আছে দেখেন, রিটার্ন রোজ অফ দ্য ইনপুট রিলেশন দ্যাট স্যাটিসফাই দ্য প্রেডিকেট। তারপর প্রজেকশন কি জিনিস, আউটপুট স্পেসিফাইড অ্যাট্রিবিউটস মানে কলামস ফ্রম অল রোজ অফ দ্য ইনপুট রিলেশন। ন্যাচারাল জয়েন কি, এটাও ডেফিনেশন দেওয়া আছে। সো এই প্রত্যেকটা জিনিস আপনাকে করতে পারতে হবে, বুঝতে পারছেন? তাহলে রিলেশনাল ডাটাবেসের যে কোশ্চেন ওটা আপনি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার ইয়ার ডায়াগ্রাম। সো ইয়ার ডায়াগ্রাম আপনি কি পড়বেন? ইয়ার ডায়াগ্রাম হচ্ছে from the given situation. Specify correct entity and relations. তো আপনার একটা ইয়ার ডায়াগ্রাম সিচুয়েশন দেওয়া আছে, আপনার ওইখান থেকে বের করে নিয়ে আসতে হবে এই সিচুয়েশনের মধ্যে আমার এন্টিটি গুলো কি কি, রিলেশনস, ইম্পর্টেন্ট রিলেশনস গুলো কি। আপনার টাইম কিন্তু কম, আপনি এত সময় পাবেন না। তো আপনি ইম্পর্টেন্ট অপারেশন, একটা শপের কাজ কি, জিনিস বিক্রি করা, জিনিস কালেক্ট করা, তাই না? ঠিক আছে। সো এই রিলেশন, ইম্পর্টেন্ট রিলেশন গুলো যেন না বাদ যায় এটা খেয়াল করবেন। এটা ইউনিভার্সিটির কাজ কি, টিচ করা, ঠিক আছে? সো এই জিনিসগুলো, ইম্পর্টেন্ট রিলেশনস গুলো আপনার ডাটা ইয়ার ডায়াগ্রামের মধ্যে থাকে, ঠিক আছে? এটা খেয়াল করতে হবে। এবং আলটিমেটলি আপনার হচ্ছে স্কিমা, ঠিক আছে? স্কিমার মধ্যে এই যে ওয়ান টু ওয়ান, এগুলো জানতে হবে। তো এই যে স্কিমিয়া রাইটিং রুল গুলো আমি পড়াইছিলাম, যে ওয়ান টু ওয়ান হলে কি হবে, ওয়ান টু মেনি হলে কি হবে, মেনি টু মেনি হলে কি হবে, এবং এই যে গিভেন সিচুয়েশনের মধ্যে কোনটা ওয়ান টু ওয়ান, এটা খেয়াল করতে হবে। একটা গিভেন সিচুয়েশনের মধ্যে কোনটা ওয়ান টু ওয়ান, কোনটা ওয়ান টু মেনি, ঠিক আছে? এটা আপনার বলতে পারতে হবে, ঠিক আছে? ওটা কিন্তু আমি বলে দিব না এই কানেকশনটা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, ওইটা আপনার এই সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসতে হবে যে ওয়ান টু ওয়ান কোনটা, ওয়ান টু মেনি কোনটা, মেনি টু মেনি কোনটা, এবং আলটিমেটলি ওইটার স্কিমা লিখতে পারতে হবে। বুঝা গেছে? এই ইয়ার ডায়াগ্রামে 10 মার্ক থাকবে। এটা তো ক্লিয়ার মোটামুটি। নেক্সট আমি বলছিলাম ফাংশনাল ডিপেন্ডেন্সি। আচ্ছা, ফাংশনাল ডিপেন্ডেন্সি এখানে কি হবে? এক নাম্বার হচ্ছে থ্রি রুলস। থ্রি রুলস আপনাদেরকে পড়ানো হয়েছে না? বলেন তো কি কি? স্প্লিট এন্ড কম্বাইন, আপনাদের স্লাইড দেওয়া আছে, এক্সাম্পল আছে, দেখবেন, সার্চ করলেও পাবেন। স্প্লিট এন্ড কম্বাইন, নেক্সট, অথবা রিডাকশন, আর এটা হচ্ছে ট্রানজিট। এই তিনটা রুলস কি, এটা ইউজ করে কিভাবে ফাংশনাল ডিপেন্ডেন্সি আইডেন্টিফাই করা হয় এটা বের করতে পারতে হবে। বুঝতে পারছেন? এগুলো ডেফিনেশন আসতে পারে, এগুলো ডেফিনেশন সহ, বুঝি না, এক্সাম্পল সহ আরেকবার লিখো, বলবেন? এরকম আসতে পারে।
ফাংশনাল ডিপেন্ডেন্সি, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ফাংশনাল ডিপেন্ডেন্সি আমি পড়াইছি। ফাংশনাল ডিপেন্ডেন্সি কি? ফাংশনাল ডিপেন্ডেন্সি কি এটা এক্সাম্পল সহ আপনাকে বলতে পারতে হবে। ফাংশনাল ডিপেন্ডেন্সি কিভাবে বের করে, এটার জন্য আমি 3টা রুল শিখেছি। একটা হচ্ছে স্প্লিট এন্ড কম্বাইন, ট্রিভিয়াল, রিডাকশন, ট্রানজিটিভ। ঠিক আছে, এইগুলা হচ্ছে আপনার কি এবং কিভাবে বের করে এটা বলতে পারতে হবে। বুঝতে পারছেন? ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করে 3টা যে রুল, স্প্লিট এন্ড কম্বাইন, ট্রিভিয়াল, রিডাকশন এন্ড ট্রানজিটিভ, এটা বলতে পারতে হবে। এরপরে সিচুয়েশন দেওয়া আছে। ঠিক আছে, একটা সিচুয়েশন দেওয়া আছে, মনে করেন যে এ আইডেন্টিফাইস বি কমা সি, তারপরে সি ডিফাইন্স এ কমা বি, ডি ডিফাইন্স ই কমা এ। সো এই যে এখান থেকে আপনাকে বলতে হবে যে একটা সিচুয়েশনের মধ্যে ফাইন্ড ক্লোজার অফ এ কমা সি। সো এরকম মাল্টিপল ইয়ে থাকতে পারে যে এ সি বা এ বি বা শুধু এ। সো এই ক্লোজার গুলো বের করতে পারতে হবে, যে এই সিচুয়েশনের মধ্যে আপনি ক্লোজার কিভাবে বের করবেন। ক্লাসে করানো হচ্ছে না এগুলা, মনে আছে? জি স্যার। ওকে। সো এবং এই সিচুয়েশন থেকে আপনি ফাইন্ড টু মেনশন এফডি। আপনাকে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া হয়েছে ওইখান থেকে আপনি কি বের করবেন? আপনি দুটো ক্যান্ডিডেট কি বের করবেন, কিভাবে বের করবেন? যেই জিনিস, যেই একটা বা দুটা কলাম জানলে সবাইকে জানা যায়, তাহলে ওই একটা বা দুটা কলাম আপনার একটা কি হিসাবে কাজ করবে। তাদের মধ্যে যেগুলো ছোট বা সবচেয়ে ছোট, মানে একটা কলাম বা দুইটা কলাম বিশিষ্ট দুইটা আছে এরকম, তো সেই দুইটা কলাম বিশিষ্ট যেহেতু সবচেয়ে ছোট, সেইগুলো ক্যান্ডিডেট কি হিসাবে কাজ করবে। বুঝে গেছে? সো আপনাদের ওইটা বের করতে পারতে হবে। বুঝছেন? তাহলে ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে কি আসবে, ফাংশনাল ডিপেন্ডেন্সি কি জিনিস। ঠিক আছে, ওইটা আপনাদের এক্সাম্পল দিয়ে স্লাইডেও করা আছে, আমি বুঝাইছিলাম আপনাদেরকে ক্লাসের মধ্যে। তো ওইখানে আবার যে 3টা রুল আছে সেটা হচ্ছে যে স্প্লিট এন্ড কম্বাইন কি জিনিস, ট্রিভিয়াল রিডাকশন কি জিনিস, ট্রানজিটিভ রুল কি জিনিস, এইগুলা ইউজ করে আমরা কিভাবে ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করি। নেক্সট হচ্ছে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি সিচুয়েশন দেওয়া আছে, এই সিচুয়েশনের মধ্যে থেকে আপনাকে বলতে হবে যে ক্লোজার বের করতে হবে, এ সি সি ডি ই এর ক্লোজার বের করতে হবে। ফাইন্ড টু ক্যান্ডিডেট কিজ ফ্রম দ্য মেনশন এফডি। আমি যদি এটা আপনি এখানে করি, তাহলে আপনি এই সিচুয়েশন দেওয়া আছে, এখন আপনি হচ্ছে এখান থেকে দুইটা ক্যান্ডিডেট কি বের করেন। ঠিক আছে, তাহলে কিরকম হবে? আমার দেওয়া আছে কি এ বের করে বিসি কে এ থেকে আমরা জানি কি বি কমা সি, তারপর সি থেকে আমরা কি জানি এ কমা বি, ডি থেকে জানি কি ই কমা এ। সো আমরা ফার্স্টে ক্লোজার বের করি, দেখেন ক্লোজার। ঠিক আছে, সো ক্লোজারে কি হয়, ক্লোজারে হচ্ছে ওই জিনিসগুলো জানলে ক্লোজার বের করতে বলছে কার, এ সি, তাই না? সো আমরা যদি এসি জানি, এসি জানলে তো প্রথমে এ আর সি কি জানা হয়, এ কমা সি, এটা আগে জানলাম। তাহলে এ জানলে আবার কাকে জানবো, দেখেন এ জানলে আমি অ্যাডিশনালি
এ জানলে অ্যাডিশনালি আমি বি কেও জানতে পারতেছি, তাই না? জি স্যার। এ জানলে অ্যাডিশনালি আমরা বি কে জানতে পারতেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ জানলে যেহেতু বি জানি, কমা দিয়ে বি। আর সি তো আমি অলরেডি আগে থেকেই জানি। আবার দেখেন সি কে জানলে আবার কি জানি, এ বি জানি, এ বি তো এর মধ্যে আছে, আলাদা করে লেখার দরকার নেই। আবার দেখেন ডি জানলে ই এ কে জানি, সো ডি কে আমরা এখানে জানি, জানি না। তাহলে আমার না। এটা এখানেই শেষ, বুঝছেন? এটা এখানে শেষ না? জি বুঝে গেছে? স্যার এখানে। জি আচ্ছা নেক্সট, আবার আরেকটা দেখেন, এ আর বি এর ক্লোজার বের করো। এখানে একটা সাইন আছে, এখানে দিতে ভুলে গেছি, এখানে একটা প্লাস সাইন দিতে হবে। আচ্ছা এ আর বি এর ক্লোজার, এ জানলে কি জানবো? এ আর বি তো প্রথমেই জানবো, যেটা কোশ্চেনই আছে। আবার এ জানলে বি আর সি ও জানবো, তাহলে সি জানা হয়ে গেল আগেরটার মতো, এই যে সি আর সি। ঠিক আছে, সো নেক্সট, আবার সি জানলে এ আর বি জানবো, এ আর বি অলরেডি জানা আছে। তাহলে আর কি কি, আর কেউ কি কি এক্সট্রা জানা যাবে? স্যার যাবে ডি না, এখানেই জানলে শেষ। সব কয়টা জানা যাবে? এখন কথা হচ্ছে আপনি ধরেন ই জানলেন, নেক্সট আপনার আমার কোশ্চেনে দিছে কি, কোশ্চেন গুলো খেয়াল করেন, এই যে তিনটা কোশ্চেন আছে না, এ একটা এ একটা এ একটা। এখন লাস্টের কোশ্চেন হচ্ছে আপনার ই জানেন, আপনি শুধু ই জানেন, ই এর ক্লোজার। আচ্ছা ই জানলে প্রথমে আমি ই জানবো রিডাকশন রুল অনুযায়ী, ঠিক আছে? দেখেন ই জানলে কি অন্য কাউকে আর জানা সম্ভব না? যেহেতু সম্ভব না। না, এখানে এটা শেষ, ক্লোজার বের করা আমার এখানে শেষ। এখন আমি কি করব, ক্যান্ডিডেট কি বের করব। আচ্ছা ক্যান্ডিডেট কি উদ্দেশ্য কি, যে ক্যান্ডিডেট জিনিসটা কি আসলে, মিনিমাল কি, তাই না? মিনিমাল কি, তো এখন দেখেন সবচেয়ে নিচে আমি কোনটা জানলে সবাইকে জানা হয়ে যায়? স্যার ডি জানলে। হুম, স্যার ডি ডি। জানলে সব কয়টা সো জানা আমি দেখি যাবে। ডি দিয়ে ট্রাই করি, দেখি ডি দিয়ে ট্রাই করি। সো আমি ডি জানলে প্রথমে ডি জানবো, ডি জানলে অ্যাডিশনালি আমি ই আর এও জানবো। আচ্ছা ই আর এ জানলে, এ জানলে তো আমি বি আর সি কেও জানবো, তাই না? বি কমা সি, রাইট? দেখেন কি কোনো কিছু, কোনোটা বাদ আছে? বাদ নাই, তার মানে আমার ডি একটা কি, ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট। দেখেন অ্যাডিশনালি বলছে আমাকে, কি বলছে কোশ্চেনে, কোশ্চেনে বলছে আমাকে দুইটা ক্যান্ডিডেট কি বের করতে বলছে। এখন এই দুইটা যে ক্যান্ডিডেট কি বের করতে বলছে, এই দুইটা ক্যান্ডিডেট কি কি এখানে আছে? আমি এ জানলে এ বি সি জানলাম, ঠিক আছে, রাইট? কিন্তু ডি যতক্ষণ না না জানবো ততক্ষণ তো বাকিগুলো বের হবে না, হবে? স্যার তার মানে কি এখানে শুধুমাত্র একটা ক্যান্ডিডেট কি রয়েছে? স্যার এখানে এ আর ডি নেওয়া যাবে না? একটা ক্যান্ডিডেট। এ আর ডি। নেওয়া যাবে না? আচ্ছা ক্যান্ডিডেট কি মানে কি বলেন তো, ক্যান্ডিডেট কি পাশে আমি ও একটা কথা লিখছি, দেখছেন? হ্যাঁ। মিনিমাল মিনিমাম। ক্যান্ডিডেট কি, মিনিমাল। তার মানে কি এইখানে এটা কলাম কয়টা কলাম বিশিষ্ট? একটা। একটা কলাম বিশিষ্ট। হ্যাঁ। আচ্ছা আপনি আপনি এইমাত্র কি বললেন, স্যার কাকে ওটা কাকে নেওয়া যাবে দুইটা না? হয়ে গেছে। এ আর ডি তে দুইটা চলে আসছে। এটা, আচ্ছা এ আর ডি বের করলে দেখেন আপনার সবগুলো আসে কিনা, এ আসতেছে, ডি আসতেছে, এ জানলে বি আর সি আসতেছে, আর ডি জানলে ই আসতেছে, তাই তো? তার মানে সবাই আসতেছে, কিন্তু এটার যে সাইজ এটা কত, 2। তো আপনি কি করবেন যদি এরকম কোশ্চেন থাকে, তো আপনি যেটা করবেন আপনি দেখাবেন যে এইখানে এক কলাম বিশিষ্ট একটা পাওয়া গেছে,
এই যে একটা কলাম বিশিষ্ট একটাকে পাওয়া গেছে, বাকি যাই বের করতে যাই দুইটা কলাম বিশিষ্ট আছে, তার মানে ক্যান্ডিডেট কি অনলি ওয়ান এক্সিস্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আপনি আরেকটা বের করে বলবেন যে এটা 2 কলাম বিশিষ্ট, সুতরাং এইটা ক্যান্ডিডেট কি না, কারণ এটা মিনিমাল না। এই মিনিমাল হইতে হবে আপনাকে আগে। বুঝা গেছে? জি স্যার। আর স্যার আপনারা ডেফিনেশন পড়বেন। বলেন স্যার ওই যে আমরা তো হচ্ছে বলেন। এসি নিছিলাম, তারপরে হচ্ছে স্যার ডি নিলাম না কেন? কোনটাকে দিয়ে নিলেন না কেন? মানে ওই যে এসি তো বের কর, এসি ক্লোজারে? পাইলে হচ্ছে। হ্যাঁ স্যার, ক্লোজারে। ক্লোজারে কোশ্চেনে বলে দিছে না যে এসি ওদের তো ইনডে করতে হবে। কোশ্চেন করছে না। ও আপনি এই কোশ্চেনটা খেয়াল সরি করেন, স্যার। এই যে এখানে যে ফাইন ক্লোজার, হ্যাঁ স্যার, ঠিক আছে। এই কোশ্চেনটা খেয়াল করেন। ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক এখন আছে। কথা হচ্ছে আপনারা কিছু ডেফিনেশন পড়বেন। ডেফিনেশন কি পড়বেন? ডেফিনেশন হচ্ছে কি 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 আছে সুপার ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট কি কি জিনিস, তারপর হচ্ছে আর কি লাস্টে কি বুঝলেন, প্রাইমারি, এইগুলো একটা। এরপর হচ্ছে ডোমেইন, এন্টিটি, তারপর হচ্ছে রিলেশন, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এগুলো ডেফিনেশন পড়বেন সব। তারপরে স্ট্রং এন্টিটি, উইক এন্টিটি, এরপরে স্ট্রং এন্টিটি, উইক এন্টিটি কি বলেন তো, যেটাতে কি থাকে না, প্রাইমারি কি? নো, প্রাইমারি কি থাকে না? প্রাইমারি কি? নো প্রাইমারি। সাথে কি থাকে, এখানে একটা কোশ্চেন আসবে। সো ইফ দেয়ার ইজ নো প্রাইমারি কি, হোয়াট উইল ডু, হোয়াট উইল ডু, আপনি এটা কি করবেন যদি কোনো প্রাইমারি কি না থাকে? স্যার স্ট্রং এন্টিটির পরে ডিপেন্ড করবে। রাইট, স্ট্রং এন্টিটির সাথে আপনি ডিপেন্ডেন্সি ক্রিয়েট করবেন, তার প্রাইমারি কি নিয়ে আসবেন আপনার স্কিমাতে। বুঝছেন? এবার বলেন আপনি কি কেন, ওয়াই, স্যার এইটা বুঝি না, এটা একটু একবার বলবেন। কি কেন দরকার, কোনটা কোনটা বলেন। এই যে যে আপনি বললেন না যে যদি যদি কোনো উইক প্রাইমারি কি এন্টিটিতে না কি থাকে, থাকে না, প্রাইমারি কি শোনেন থাকে না। শোনেন, উইক এন্টিটিতে কি থাকে না, প্রাইমারি কি থাকে না। যদি প্রাইমারি কি না থাকে আপনি কি করবেন? আপনি একটা স্ট্রং এন্টিটির সাথে একটা এর রিলেশন তৈরি করবেন এবং সেখান থেকে তার প্রাইমারি কি নিয়ে আসবেন, তাই তো? ক্লাসে পড়াইছিলাম, মনে পড়ে? জি স্যার, ওইটাকে আমাকে ফরেন কি বলবো না? হ্যাঁ, ওইটাকে আমরা ফরেন কি বলবো। ও এটা তো বলতে ভুলে গেছি, ফরেন কি আছে এর মাঝখানে, ফরেন, ফরেন কি। এই ডেফিনেশন গুলো, এই আইডিয়া গুলো ভালো করে পড়বেন এক্সাম্পল সহ। আশা করা যায় পরীক্ষা ভালো হবে যদি পড়াশোনা করে থাকেন। আমি ক্লাসে যা করাইছি এর মধ্যে কোশ্চেন আসার কথা, বাইরে থেকে কিছু আসবে না। আর আমি এই ইয়েটা দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? স্যার এই ঠিক আছে, চারটা স্যার এই চারটা স্লাইডের জন্য জাস্ট এই ডেফিনিশন গুলো পড়লেই হবে? না এটা আমি বলবো না যে 4টা স্লাইডের জন্য, আমি বলছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, অন্যগুলো আসতে পারে। স্যার ওই যে ডিডিএল বুঝতে পারছেন? এসকিউএল এর যেটা। ডিডিএলটা লাগবে না আপাতত, কারণ আমি পরে মানে আপনাদের স্কুল আমি আগে পড়াইতাম, এটা আমি পড়াইনি কারণ ল্যাব ছিল না। ল্যাব ছাড়া স্কুল পড়ানো ডিফিকাল্ট, আপনার পড়াবো আপনি ভুলে যাবেন, থিওরি পড়ানো হবে, থিওরি পড়ে আসলে কোনো লাভ নেই। তো এই জন্য ভাবছিলাম আপনাদেরকে, সব ক্লাসে অনেকে আগে শুরু করছে অনেক স্যাররা, কিন্তু আমার টার্গেট ছিল যে আমি আপনাদেরকে পরে পড়াবো এই কারণে যে ল্যাবের সাথে যাতে পড়াইতে পারি, আপনারা প্র্যাকটিস করে করে দেখতে পারেন। বুঝছেন? সো আপনাদের এসকিউএলটা এই টার্মে বাদ থাক, আপনার নেক্সট টার্মটা পুরোপুরি এসকিউএল পড়তে হবে, এসকিউএলটা কাজে লাগে। এর আগের স্লাইডে যেটা দেখাইলেন যে দুইটা কোশ্চেন ছিল, যে এর আগের স্লাইডটা একটু যাবেন।
যে দুইটা কোয়েশ্চেন ছিল, সেই যে ক্লোজারের যে হ্যাঁ হ্যাঁ এটা, যে ক্লোজারের যে অ্যান্সারটা, একটা হলো ক্লোজার চাইছে, ক্লোজার বের করছি আমরা, আরেকটা হলো ক্যান্ডিডেট কি চাইছে। তো এই জাস্ট এই ছোট ছোট একটু হুম। করলেই কি আমরা ফুল মার্কস পেয়ে যাবো? হ্যাঁ, আপনি কি আরো বেশি করতে চাচ্ছেন? না মানে আমাদের কি আরো কোনো লাইক ডেসক্রিপশন লেখা লাগবে না যে এইটা এইভাবে করতেছে, এইটা এইভাবে আসতেছে, নাকি জাস্ট কোয়েশ্চেনটা দেখে আমরা জাস্ট এভাবে লিখে দিই? নাকি আর কোনো ব্যাখ্যা বা ক্লোজার কিভাবে কি আপনি করতেছে যদি এগুলো? স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা দিতে পারেন আমার কোনো সমস্যা নেই, দিতে পারেন চাইলে। মানে না দিলে তো কোনো সমস্যা হচ্ছে না, বুঝতে এইভাবে পারছেন? সিলেক্ট করলে তো আমরা মার্ক পাচ্ছি, তাই তো? না, আপনি আপনি কারেক্ট কারেক্ট অ্যান্সার করলে আমার কোনো সমস্যা নেই। ধরেন স্যার আপনারা এটা তো, ধরেন আপনারা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখতেছেন, কয়দিন পরে আমি যখন এসকিউএল পড়াবো তখন আপনি একটা এসকিউএল কমান্ড লিখে 4 মার্কস পেয়ে যাবেন, বুঝছেন? স্যার এখানে যে 3টা রুল আছে, এই 3টা রুল থেকে স্যার জাস্ট এক্সপ্লেনেশনটা পড়তে হবে। 3টা রুল কি জিনিস, কিভাবে ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করতে হেল্প করে এই 3টা রুল, বুঝতে পারছেন? জি স্যার। এটা স্যার হচ্ছে ক্লাসে বিষয়। তো ওই 3টা রুল থেকে এক্সাম্পল থেকে যে বের করতে হইতো, ওগুলো বের করতে হবে না, শুধু ডেফিনিশন পড়লেই হচ্ছে। না, এটা পরে করতে হবে না, দেখাইলাম তো, পরে করে দেখাইলাম না। এই যে ক্লোজার বের করা তো ওই 3টা রুলকে ইউজ করা না। ক্লোজারের মধ্যে আপনি কি করছেন, এ জানলে এ আর সি জানলে আর সি জানা যায়, এটা তো রিডাকশন রুল। তারপর এ আর সি জানলে বি জানা যায়, ঠিক আছে? এটা তো নর্মাল স্প্লিট এন্ড কম্বাইন রুল, ঠিক আছে? এরপরে কি, আবার এ আর সি জানলে যদি বি জানা যায়, আবার বি জানলে যদি আরেকটা জানা যায়, এটা কি রুল? ট্রানজিটিভ রুল, বুঝেন না? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে এই স্যার 3টা রুল দিয়ে তো আমরা আইডেন্টিফাই করতেছি। স্যার ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ানের ক্ষেত্রে স্কেমা বের করার ক্ষেত্রে কি ওই রুলটা কি সেম হবে? যে মেনি সাইডের ফুল অ্যাট্রিবিউটস কি আর হবে? অন সাইডের প্রাইমারি কি এইটা ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটার ক্ষেত্রে কি একই হবে স্যার? একই রুল, একই রুল, রাইট, একই রুল হবে, ঠিক আছে। স্যার জাস্ট হচ্ছে ডিরেকশনটার উপরে ডিপেন্ড করবে যে ওয়ান টু মেনি নাকি মেনি টু ওয়ান। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমার নামাজের সময় হয়ে গেছে, টাইম শেষ। তো আরো যদি কোনো কোশ্চেন থাকে সিআর এর মাধ্যমে সিআর আমাকে মেসেজ দিন, আমি স্যার এই অ্যান্সার দিয়ে দেবো, আপনি স্লাইডটা আমার কি গ্রুপে পাবো? দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, স্লাইড দিয়ে দিব আজকে রাতে। হ্যালো। আচ্ছা, আমি পাঠাই দিব না আজকে, ঠিক আছে? আমার নামাজের টাইম হয়ে গেছে। ওকে পরে স্যার। কারো কোনো প্রবলেম থাকলে ওকে সিআর এর স্যার। মাধ্যমে জানাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।